আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন যে গ্রামে চলে এসেছি। যেদিন থেকে আমি গ্রামে চলে এসেছি তার পর দিন থেকেই মানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তো যাই হোক, গ্রামে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সরিষা ক্ষেত, যেদিকে চোখ যাচ্ছে, দু চোখ যেদিকে যাচ্ছে মানে চারিদিকে সরিষার হচ্ছে ক্ষেত। তো এখানে কিন্তু আমাদের এই সিরাজগঞ্জে এবার অনেক সরিষার চাষ হয়েছে। তো আমাদের এলাকায় কিন্তু সরিষাকে মাল বলে, জানেন? আপনাদের এলাকায় কি বলে ডাকে সরিষাকে? যাই হোক, এই সরিষা গাছ থেকে আমরা কত রকমের উপকার পাই বলেন। একটা সরিষা গাছ থেকে এই যে মৌমাছি মধু যেরকম সংগ্রহ করে, সরিষা থেকে কিন্তু তেলও পাই। তো যাই হোক, এই যে সরিষার এইভাবে যদি চাষাবাদ হতে থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক অনেক মানে তেলের সংকট দূর হবে আশা করি। তো দেখতেই পাচ্ছেন যে এত এত সরিষা ক্ষেত, মাঠ ঘাট যেদিকে চোখ যাচ্ছে দেখে কিন্তু শান্তি শান্তি ফিল হচ্ছে, কারণ সরিষা ফুলের একটা মোহমোহ ঘ্রাণ আছে। সেই ঘ্রাণটা কিন্তু মানে চারিদিকে মৌ মৌ করছে, মনে হচ্ছে মৌমাছিরা চারিদিক থেকে মধু আহরণ করে যাচ্ছে। আর হচ্ছে আমাদের সেই হচ্ছে মানে প্রাণোজ্জ্বল সেই দিক থেকে দিগন্ত, মাঠ থেকে মাঠ ছড়িয়ে গেছে এই সরিষা ফুলের সমারোহ। তো কাদের এলাকায় কেমন সরিষা ফুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বছরের আজকে শেষ দিন, তো বছরের শেষ দিন কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বছরটা কেমন কাটলো, আশা করি সবার বছরটা ভালো কেটেছে এবং সামনে বছর এই বছরের থেকে আরো ভালো কাটবে ইনশাল্লাহ। তো সবাইকে এই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম রইলো। তো এই তো পুরাতন বছরকে আমরা এই সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের বছর এখানেই শেষ করতে হচ্ছে আমারও আপনাদের কাছে। তো যাই হোক, সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং এই তো কালকেই হ্যাপি নিউ ইয়ার, যেহেতু সবাই নতুন বছর নতুন করে শুরু করবেন, সবার নতুন বছর ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।